জানেন কি একটা পুরনো ছেঁড়া শাড়ি কিভাবে হয়ে ওঠে শিল্প, ইতিহাস আর আবেগের মিলিত গল্প? বাংলার হৃদয় থেকে জন্ম নেওয়া কাঁথা শুধু সূচিকর্ম নয়, এটা এক জীবন্ত ইতিহাস যা গড়ে তুলেছেন গ্রামের সাধারণ নারীরা। আগে যখন কিছুই অপচয় হতো না, তখন পুরনো শাড়ি, ধুতি, এমনকি শিশুর কাপড় পর্যন্ত স্তরে স্তরে সাজিয়ে সুঁচ সুতোর সহজ রানিং স্টিচ দিয়ে তৈরি করা হতো নরম উষ্ণ কম্বল, যাকে বলা হতো লেপ কাঁথা। এই কাজ করতে কখনো কখনো মাসের পর মাস, এমনকি বছরও লেগে যেত। কিন্তু এখানেই শেষ নয়, এই কাপড়গুলো ধীরে ধীরে হয়ে ওঠে নারীদের ডায়েরি। তারা তাদের স্বপ্ন, দুঃখ, সংসারের গল্প সবকিছু ফুটিয়ে তুলতেন সেলাইয়ের মাধ্যমে। নকশার মধ্যেই লুকিয়ে থাকে সংস্কৃতির ছাপ। হিন্দু পরিবারে দেখা যেত রামায়ণের দৃশ্য, সূর্য, পদ্মফুল। আর মুসলিম পরিবারে থাকতো পার্সিয়ান লেখা, ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা। সবচেয়ে গভীর প্রতীক হলো শতদল পদ্ম, একটি 100 পাপড়ির পদ্ম যা বোঝায় নারীত্ব, সৃষ্টি আর জীবনের চক্র। একসময় ব্রিটিশদের মেশিনের তৈরি কাপড়ের চাপে এই শিল্প প্রায় হারিয়ে যাচ্ছিল। ঠিক তখনই 1940 সালে প্রতিমা দেবী এই শিল্পকে নতুন করে জীবিত করেন এবং একে সাংস্কৃতিক মর্যাদা দেন। আজ কাঁথা শুধু বাংলার গ্রামে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত এবং 2008 সালে জিআই ট্যাগ পেয়ে নিজের পরিচয়কে আরও শক্তিশালী করেছে। আসলে শুধু কাপড় নয়, এটা একটা ক্যানভাস যেখানে সুতো দিয়ে লেখা হয় ভালোবাসা, সংগ্রাম আর বেঁচে থাকার গল্প। কমেন্টে লিখুন কোন নকশাটা সবচেয়ে প্রিয় ছিল আপনার।